আমরা চাই যে আমাদের 10,323 শিক্ষকদের সমাধান 31শে মার্চের পূর্বে মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিক। আজকে থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। বিধানসভা অধিবেশন শুরু হয়েছে, সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিক, আমাদেরকে আশ্বস্ত করুন যে আমরা 31শে মার্চের পর পুনরায় পয়লা এপ্রিল থেকে আমরা পুনরায় চাকরিতে বহাল আছি। তেমন একটা ঘোষণা আজকে এর মধ্যেই 31শে মার্চের পূর্বে আমাদেরকে দিতে হবে, নইলে কোনো কর্মসূচি আন্দোলন প্রত্যাহার করব না যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী ব্যবস্থা করতে। আমরা জানি, আমাদের বিশ্বাস যে সরকারের বিরোধিতা আমরা করছি না, সরকারের কাছে আমরা বিনীত আবেদন করছি, আপনারা আমাদের জন্য ভাবছেন, আশ্বস্ত হচ্ছি, কিন্তু আশ্বস্ত এখনও পুরোপুরি হতে পারছি না, কারণ আপনারা স্পষ্টীকরণ দিচ্ছেন না, আপনারা ক্ল্যারিফিকেশন দিচ্ছেন না। ক্ল্যারিফিকেশনের জন্য আজকে থেকে বিধানসভা অধিবেশন, সেখানে আপনারা ক্ল্যারিফিকেশন করুন কবে নাগাদ আমাদেরকে নেওয়া হবে। 31শে মার্চের পূর্বে আমাদেরকে বহাল করুন, আমাদের হাতে নিয়োগপত্র দিন। আমরা পয়লা থেকে আমরা পুনরায় কাজে স্থায়ী চাকরিতে আমরা প্রত্যেকটা শিক্ষক 10,300 দেশের প্রত্যেকজন শিক্ষক স্থায়ী পদে পয়লা এপ্রিল থেকে বহাল থাকব। 31শে মার্চের পরেও পয়লা এপ্রিল আমরা চাকরিতেই যথারীতি যাব। 31শে মার্চের পূর্বেই সরকার ঘোষণা দিক আমাদের জন্য এবং অধিবেশনের মধ্যে দিন, কারণ আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে সুপ্রিম কোর্টে অনেক কেস হয়তোবা দেরি হবে, আর এটা সময় সাপেক্ষ। সুপ্রিম কোর্ট থেকে আপিল করে যে আমাদের জন্য অশিক্ষক পদগুলো আনার যে সময়টা সাপেক্ষ, ফলে আমাদের অনেকটা সময় গড়িয়ে যাবে। আমাদের আর হাতে সময় নয়, 10 দিন মাত্র আমাদের হাতে সময় আছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, 31শে মার্চের পূর্বে আমাদের হাতে নিয়োগপত্র দিন। আমরা পয়লা এপ্রিল থেকে পুনরায় কাজে বহাল থাকছি, স্থায়ী পদে, স্থায়ী অশিক্ষক হোক, যে কোনো পদে হোক, কিন্তু পদে আমাদেরকে স্থায়ী অশিক্ষক পদ হলেও সম্মানজনক পদে আমাদেরকে বহাল করুন, আমাদের হাতে নিয়োগপত্র দিন, নইলে আন্দোলনের মাঠ ছাড়ছি না, ছাড়বো না। একটা প্রশ্ন, মনে হয় না এতদিন 17 মাস ধরে আমরা চাকরি করছি, এতদিন ধরে একটা নিয়োগের ব্যবস্থা করতে পারছেন না। যদি সরকার চাইলে, কেন্দ্র সরকার আছে, এখানেও সরকার আছে, যেহেতু আছে, তা ওনাদের যদি ইচ্ছে থাকলে ওনারা পারবেন, আশা করি। ওনাদের বিধানসভায় বসে, ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করে যে কোনো সময় ওনারা আমাদের জন্য যে স্থায়ী ব্যবস্থা 31শে মার্চের পূর্বে করতে পারবেন। কারণ আমরা জানি যে আগেও আমাদের এখানে 13,000 পোস্ট আছে, ওনারা যদি ইচ্ছে করেন ক্যাবিনেট সিদ্ধান্ত করে ওনারা আমাদেরকেও বহাল করতে পারেন, এবং কিছু করেন, যেহেতু আমরা সংখ্যাটা 8,800 হবে, তার জন্য আরও কিছু 4,000-এর পরে পোস্ট বাকি থাকবে, তাদেরকেও বহাল করতে পারবো, চাকরি দিতে পারবে। আমরা কোনো বেকার ভাই বোনদের বঞ্চিত করতে চাই না। আমরাও আছে, সবাইকে মিলে আমাদের চলতে হবে পথ চলাটা। সুতরাং আমরা আমাদের পরিবার নিয়ে, আমাদের পরিবার সবকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের বাঁচার অধিকার সারা সরকার করে দিন।
আমরা আমাদের জীবন যেন অন্ধকারে। প্রত্যেকটা পরিবারের একজন যে চাকরি করছেন 10,330, তার চাকরির স্যালারি দিয়ে পরিবার চলছে। 7 তারিখ থেকে যদি আমরা চাকরিতে আর বহাল না থাকি তাহলে পরিবারগুলি অন্ধকারে ডুবে যাবে, অবস্থা হবে। সেই জন্য আমরা শিক্ষক হয়ে আজকে রাস্তায় নেমেছি। আজকেও আমরা যারা 50 জনের ঊর্ধ্বে তাদের পরিবারেও একটি করে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিন সরকারকে, আমরা এই আবেদন করছি। 10 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করুন, নইলে আমরা মাঠ ছাড়ছি না, ছাড়বো না। আমরা কন্টিনিউ করতে থাকবো, বলছি তো আমরা মাঠ ছাড়ছি না। বিধানসভা অভিযান ছিল, দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা মিডিয়ার লোক, আপনারা দেখেছেন ওখানে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, আমাদেরকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে ধাক্কা দিয়েই মোটামুটি পেছনে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশের সঙ্গে তো আর জোর করে পারবো না, পুলিশ লাগিয়েছে তো পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, তো আমরা যেতে পারছি না। আমাদের বিধানে যাওয়ার কথা ছিল, আমাদের যেহেতু আটকে দেওয়া হয়েছে আমরা এখানেই বসে বিক্ষোভ করব যতক্ষণ পর্যন্ত একটা স্থায়ী সমাধান না হয়। আমরা আন্দোলন থেকে বিচ্যুত হচ্ছি না, মানি না। আমাদের মিডিয়াতে দেখেছি সন্ধেবেলায় এই ধরনের একটা শিক্ষামন্ত্রী দিয়েছেন যে নতুন কোনো একটা পোস্টের কথা বলেছেন, কিন্তু আমরা যতদূর জানি, আপনারাও জানেন, নতুন কোনো পোস্ট ক্রিয়েট করলে সেটা সুপ্রিম কোর্টের পারমিশনের প্রয়োজন হয় না। আমরা কেন মিডিয়ার মাধ্যমে দেখেছি আইনি অনেক লোকজন বলেছেন যে সুপ্রিম কোর্টের পারমিশনের এই ধরনের পোস্টের ক্ষেত্রে প্রয়োজন হয় না। তাছাড়া আরেকটা বিষয় উনি তুলে ধরেছিলেন, যার বিষয় যেটা ফাঁক রয়েছে আমাদের থেকে উনি অনেক বেশি ভালো বুঝবেন, যে কোনো কারোর জন্য স্পেসিফিক কারোর জন্য কোনো পোস্ট ক্রিয়েট করা যায় না। জন্য 10,323-এর নাম করে যদি কোনো পোস্ট ক্রিয়েট করা হয়, সেই রকম পোস্ট সুপ্রিম সেই রকম করা যায় কিনা আইনের এর মধ্যে। আর বলবো আমাদের মাত্র আজকে 20 তারিখ, আজ 10 দিন রয়েছে। 31শে মার্চের পরে আমাদের মাননীয় অভিভাবক আপনারা বলুন আমরা 1 তারিখ থেকে কিভাবে চলবো। কাজ 10 দিনের মধ্যে বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা বলবো 13,000 যে পোস্ট রয়েছে এটাই একমাত্র আমাদের হাতে স্থায়ী সমাধান। ওনারা চাইলেই করতে পারেন। আমরা বলবো ওই দিকেই আমাদের ঘুরিয়ে দিন বা আমাদের একটা ব্যবস্থা করে দিন। এছাড়া যদি 10 দিনের মতো বিকল্প আপনাদের কাছে থাকে, আমরা চাইবো আমাদের ব্যবস্থা, আমাদের যাতে এই রোদ্দুরে এখানে দাঁড়িয়ে এত দূর দূরান্ত থেকে এসে সমস্ত পরিবারের সমস্ত মধ্যে আজকে করোনা ভাইরাসের কথা আপনারা বলছেন, আমরা সবাই আজকে রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে আমাদের কথা বলতে হচ্ছে। একটু বাঁচার অধিকার দিন আমাদেরকে, আমাদের অবস্থানে ফিরিয়ে দিন, আমাদের ইজ্জত ফিরিয়ে দিন, বাঁচার অধিকার ফিরিয়ে দিন, এটাই বলবো।